তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর এখন হচ্ছে বাজে দুপুর 1টা বাজে। তো এখনও আমার রান্না হয়নি, আর আমি অনেক বেলায় আজকে রান্না বসিয়েছি, তো সেই কারণে রান্না হয়নি। আর তোমাদের দাদাভাই আজকে যেহেতু কাজে যায়নি, তো বাজারে গিয়েছিল, একটু দেরি করেও বাজার করে নিয়ে এসছে। তো চলো তোমরা দেখো বাজারে কি নিয়ে এসছে। প্রথমে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, গামছা নিয়ে এসছে অনেকগুলো, মানে 3টে আছে, অনেকগুলো না, এগুলো বড় বড় গামছা। তো এখানে 3টে আছে। পাতলা তো, হ্যাঁ, জলে দিলে ঠিক হবে। তো 3টে গামছা নিয়ে এসছে। দুটো তোমাদের দাদাভাই প্রত্যেকদিন কাজে নিয়ে যায়, দুটো ছোট গামছা, 4টে গামছা নিয়ে এসছে, দুটো বড় দুটো ছোট। আর এখানে সবজি দেখো নিয়ে এসছে, হচ্ছে ঢেঁড়স নিয়ে এসছে, আর ঝিঙে রয়েছে, আমি ছোড়া করে ফেলে দিয়েছি। এই যে ঝিঙে নিয়ে এসছে, আর আরেকটা হচ্ছে এই যে কচু। তো এটা নিয়ে এসছে। আর আজকে এর সঙ্গেও আরেকটা জিনিস নিয়ে এসছে, মানে এত মাছ নিয়ে এসছে। তো চলো তোমরা কি মাছ নিয়ে এসছে আর কতটা মাছ নিয়ে এসছে সেটা তোমাদেরকে দেখায়। কারণ মাছটা এখনো রান্না হয়নি, ভাজা হয়ে গেছে, তো ওই কারণেই দেরিটা হলো। তো চলো রান্নাঘরে চলো, তোমাদেরকে দেখাই কি মাছ আছে। তো বন্ধুরা দেখো, মাছ নিয়ে চলে এসেছি। আর কত মাছ দেখো একসঙ্গে, এত মাছ দেখে তো আমি মানে কি বলবো, আমার খুব রাগ হচ্ছিল। কারণ যেহেতু আমাদের ফ্রিজ নেই, তো মাছগুলো ভেজেই রাখতে হবে, আর খাওয়ার লোকও কম, তাই এত মাছ কি করবো। আর এখানে 3 রকমের মাছ আছে। এটা কি মাছ বলে সঠিক জানি না, মানে ইলিশ মাছের মতনই দেখতে, ছোট ছোট একদম। আর এখানে হচ্ছে ভোলা মাছ আর ফ্যাঁসা মাছ আছে। তো আজকের এই মাছটা করবো, এই মাছটা শুধু ঝাল করবো। আর তোমরা ভাবছো এত বেলা হয়ে গেছে কি রান্না করছি, কিছুই রান্না করছি না। এই মাছটা কাটতে গিয়ে আর বৃষ্টির মধ্যে ওই জন্য দেরি হয়ে গেছে। তো মাছের ঝাল আর একটু মানে কচুর তরকারি হচ্ছে, তো হয়ে গেলে সেটা তোমাদের দেখাবো। তো চলো, এখন হচ্ছে কচুর তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, আর মাছের ঝালটা করবো। এর জন্য আমি সর্ষে বাটা, মানে বাটতে হবে, ওটা বেটে নেবো। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমি খাবার নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে। আর তোমাদেরকে তখন বলেছিলাম যে হয়ে গেলে রান্না দেখাবো। তো এখানে দেখো যে মাছগুলো ছিল, ওই ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে। আর এখানে দেখতেই পাচ্ছ কচুর তরকারিটা রয়েছে, অনেকটাই হয়েছে। আর দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি, মেয়ে আর ওর বাবার জন্য এখনো মানে কিছু দিইনি। তো এই তরকারিগুলো ওখানে দিয়ে দেবো। আর এই বাটি নিয়ে এসেছি, মাছের ঝালগুলো বাটিতে দেবো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট নিয়ে একটুখানি আমি বেরিয়ে পড়েছিলাম আমার ছোটো পিসির সাথে। যেহেতু আজকে শ্রাবণ মাস পড়ে গিয়েছে আর আজ শনিবার, তাহলে বড় ঠাকুরের বার, ওই জন্য আমি চলে এসেছি হচ্ছে কি আমাদের এই শ্রীচন্দায়। আমাদের আশেপাশে পূজা হয় অনেক জায়গায়ই, আর আমার যেহেতু এটা রাত্রে মেনলি বারটা, তো ওই জন্য চলে এসেছি হচ্ছে কি আমার পিসি, মানে পিঠার মায়ের সাথে। পিঠার মা হচ্ছে কি আমার ছোটো পিসি, আর এইখানে এটা হলো একটা দিদির বাচ্চা মেয়ে। তো মানে একটু বিরক্ত হচ্ছিল, ওই জন্য ওকে চটকাতেও ভালো লাগছিলো। আর বাচ্চাদের চটকাতে কে না ভালোবাসে বলো, আর ওদের বিরক্ত করতেও। আর এদিকে দেখতে পাচ্ছ সবাই এরকম বসে আছে। আর এইখানে হচ্ছে কি ঠাকুরমশাই মন্ত্র পড়ে আরতি করছে, আর এইখানে সবাই বসে আছে, যেহেতু এখনও পুষ্পাঞ্জলি হয়নি। আর এইখানে একটা কাকু, আমি চিনি না ঠিক, কিন্তু প্রসাদ এনে লাস্টের দিকে দিচ্ছে। এইখানে যে যেরকমভাবে ইচ্ছা, ঠাকুরের কাছে তো যে যেরকমভাবে ইচ্ছা প্রসাদ দিয়ে পূজা দিতেই পারে। তো এইখানে সবাই এরমভাবে পূজা দিচ্ছিল। আর এদিকে মানে আরতি করার পর এই পঞ্চপ্রদীপ সবাই তাপটা নিচ্ছিল, সবাই দেখতে পাচ্ছ। আর আমিও নিয়ে নিয়েছিলাম, যেটা আমি ভিডিও করতে পারিনি, কারণ একা হাতে তো ভিডিও করা, ক্যাপচার করা যাচ্ছে না। আর ওই জিনিসটা কি আমি ঠিক জানি না, মানে জানি, ভুলে গিয়েছি। তো ওইটা দিয়ে যেহেতু ঠাকুরকে আরতি করেছে, তাই ওইটা দিয়ে মানে সবাইয়ের মাথায় দিচ্ছিল। আর মাথাতে না অনেকের আটকেও যাচ্ছিল, তাই জন্য আবার ঠাকুরমশাই ইয়ার্কি করে বলছিল যে তোমরা মাথায় ঘোমটা দাও। তারপরে পূজা শেষ হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছি আমাদের লোকেশানে, মানে আমাদের মন্দিরে। আর এইখানে দেখো ঠাকুর করা স্টার্ট হয়ে গিয়েছে, আর এইখানে এখন আমরা প্রসাদ খাবো, তারপরে আমি বাড়িতে যাব। আর এই হলো আমার ছোটো পিসি, আর এই পিঠাকে তোমরা সবাই চেনো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।